পেছনে নিশ্চয়ই কলকল আওয়াজটা শুনতে পাচ্ছি। আমরা রয়েছি এখন অরুণাচল। অফবিট অরুণাচল যদি আপনারা ঘুরতে চান তাহলে এখন আমরা যে রিসর্টটায় রয়েছি শেরগাঁওতে একদম পারফেক্ট রিসর্ট বলা যেতে পারে। শান্ত নিরিবিলি, খালি কলকল করে সামনেই দিয়ে বয়ে যাচ্ছে এক পাহাড়ি নদী, আর সামনেই হচ্ছে কটেজ, ছোট্ট ছোট্ট কটেজ, কিন্তু ভীষণ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, আর সমস্ত অ্যামিনিটিস যা যা থাকা দরকার এইরকম একটা জায়গায় সমস্ত কিছু পেয়ে যাবে। আমরা কোথায় রয়েছি, কীরকম এই রিসর্টটা, কিভাবে বুকিং করবেন, কিভাবে আসবেন, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন আমাদের এই ভিডিওতে। একদম নিরিবিলিতে যদি কোনো অফবিট ডেস্টিনেশন খুঁজছেন যে চুপচাপ বসে থাকবেন প্রকৃতির মাঝখানে আর একাত্ম হয়ে যাবেন নেচারের সাথে, তাহলে এই শেরগাঁওয়ের ওকলেক গ্রুপস রিসর্টটা আপনাদের জন্য পারফেক্ট। চলুন তাহলে একটা অনেস্ট রিভিউ দিই আপনাদের এই হোটেলটা সম্বন্ধে। আগে একটা ছোট্ট রিক্যাপ। কলকাতা থেকে আমরা প্রথম দিন ড্রাইভ করে পৌঁছে গেছিলাম বনগাইগাঁও, ছিলাম সিগনেট পার্কে। তারপর দিন অরুণাচলের হ্যামলেট শেরগাঁওতে পৌঁছলাম কি করে, ভিডিওগুলো অলরেডি চ্যানেলে আপলোডেড রয়েছে, লিঙ্ক শেয়ার করে দেবো, চাইলে দেখে নিতে পারেন। শেরগাঁওয়ের এক রাতের ঠিকানা হলো আমাদের ওকলেক গ্রুপস রিসর্ট। শেরগাঁওতে এসেই বুঝলাম যে জায়গাটা এখনও সেরকমভাবে কমার্শিয়ালাইজড হয়নি। হাতে গোনা রয়েছে কয়েকটা হোমস্টে, আর এই ওকলেক গ্রুপস রিসর্টটাও কিন্তু খুব বেশি দিন হয়নি। আর শেরগাঁওতে এসেই বুঝলাম শেরগাঁও ইজ ব্লেসড উইথ আনপ্যারালাল ন্যাচারাল বিউটি। রিসর্টের মধ্যেই ফুল গাছ দিয়ে যেরকম সাজানো, তেমনি রয়েছে উঁচু উঁচু ঝাউ গাছগুলো। পাশে হাইড্রেনজিয়ার ফুলগুলো শুকিয়ে গেছে, কিন্তু ভাবুন তো যখন ফুটেছিল কি অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। রেলিংয়ের ওপার দিয়েই বয়ে যাচ্ছে চোসকরং রিভার, আর এদিকে দুটো দোলনা আর ক্যাম্প ফায়ার করার জায়গা। এই যে লাল ছাদওয়ালা কটেজগুলো দেখছেন, এরই একটার মধ্যে আজকে আমাদের রাত্রি যাপনের ঠিকানা। চারদিকে নিস্তব্ধ, মানুষজন খুব একটা নেই, আর কলকল করে বয়ে যাচ্ছে পাহাড়ি নদী। খচর মচর শব্দ করে নুড়ি পাথরের রাস্তা দিয়ে পৌঁছলাম আমাদের কটেজে। নদীর ধার দিয়েই এই রকম ছোট্ট ছোট্ট কটেজ। চলুন তাহলে কটেজটায় নিয়ে যাই আপনাদের। ও বাবা, হ্যাপি কোত্থেকে নামলো! ওয়াও, হ্যাপি দেখাচ্ছে ওপরে সুন্দর একটা অ্যাটিক করা রয়েছে। নিয়ে যাব আপনাদেরও। না, হ্যাপির তো দেখছি আর তর্স হয় না, একবার ওপরে উঠছে আর নামছে, বেশ মজা লেগেছে, বাচ্চা মানুষ তো। আর পুরো কটেজটা দেখুন, বেতের একটা, আমাদের যেরকম শীতল পাটি হয় ওরকম ভাবে চারদিকটা তৈরি করা। সুন্দর একটা কুইন সাইজ বেড, আর এদিকে একটা ওপেন কাবার্ড রয়েছে, এদিকে রয়েছে একটা টেবিল, দুটো চেয়ার, কিছু স্ন্যাক্স আইটেম বা গুডিজ দেয়া রয়েছে, আর ওইদিকে দরজার পেছনে হচ্ছে ইলেকট্রিক কেটল দেয়া। এখানে যে গুডিজগুলো রাখা তার দাম লিস্টে দেয়া রয়েছে। ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। রুম তো ঠিক হওয়া অবশ্যই দরকার, তার আগে দরকার ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন হওয়া। না, সত্যি ঝকঝকে তকতকে। হেয়ার ড্রায়ার রয়েছে, ফেস টাওয়েল, হ্যান্ড টাওয়েল, বাথ টাওয়েল সবই দেয়া। এদিকে একটা ওয়েস্টার্ন কমোড, গিজার রয়েছে, স্নানের জায়গা, আর গিজারটাও প্রপারলি ওয়ার্কিং ছিল, ওভারহেড শাওয়ার রয়েছে, সব কিছু টিপটপ, নিট অ্যান্ড ক্লিন, আর কমপ্লিমেন্টারি টয়লেট্রিজও দেয়া। এই রুমে দুটো কুইন সাইজ বেড রয়েছে, একটা তো নিচে আর একটা আপনাদের কিছুক্ষণ বাদেই ওপরে অ্যাটিককে নিয়ে যাব, ওখানে আর একটা রয়েছে। কিছু ছবি শেয়ার করলাম, বুঝতে আপনাদের সুবিধে হবে। আর হ্যাঁ, রুম হিটারও দেওয়া রয়েছে। এদিকে চা কফি কমপ্লিমেন্টারি স্যাশে দেওয়া রয়েছে, আর এদিকেও রয়েছে ছোট্ট একটা কাবার্ড মতো, যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন। একটাই ছোট্ট যেটা আমাদের কাছে কষ্টের হয়েছিল, আমাদের লাগেজ যেহেতু অনেক বেশি ছিল, লাগেজ রাখার জায়গা কিন্তু খুবই কম। ঘরেতে রুম হিটারও দেয়া রয়েছে, যেহেতু এখানে ভালো ঠান্ডা পড়ে। ওপরে হ্যাপি অনেকক্ষণ ওয়েট করছে। চলুন এরপর সিঁড়ি বেয়ে আমার অ্যাটিকে যাওয়ার পালা। বেশ সুন্দর অ্যাটিকটা দেখুন, ওপরে একটা এক্সস্ট ফ্যানও রয়েছে যাতে সাফোকেশন না হয়। সুন্দর একটা নরম কমফর্টেবল
ম্যাট্রেস পাতা রয়েছে কুইন সাইজের, এখানেও চাইলে দুজন অনায়াসে শোয়া যায়। মাথার কাছে বেশ একটা প্লাগ পয়েন্টও রয়েছে মোবাইল চার্জ দেওয়ার জন্য, আর উল্টো দিকেও একটা জানলা রয়েছে সুন্দর ছোট্টর ওপরে। আর বাচ্চাদের বা যারা একটা কোজি কর্নার খুব ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা তো ভীষণই পারফেক্ট। আর যথেষ্ট পরিমাণে আলো রয়েছে, জানলাটা খুলে দিলে ন্যাচারাল এয়ারেরও কোনো সমস্যা নেই। আর একটা এইদিকে দেখুন ঢাকনা মতো রয়েছে, দিয়ে দিলে পুরো একদম অ্যাটিকটা বন্ধ হয়ে যাবে। এই দেখুন এখান থেকেও নদীটা দেখা যাচ্ছে, কিন্তু ভীষণ সুন্দর জায়গাটা। একটু যেটা আমার কাছে সমস্যা মনে হয়েছিল, সিঁড়িটা বড্ড খাড়া, একটু স্ল্যান্টিং থাকলে ওঠানামা করতে আরও ইজিয়ার হতো। যাই হোক, জায়গাটা কম বলে ওনারা সিঁড়িটা এরকম খুব খাড়াভাবেই তৈরি করেছে। আমাদের তো অ্যাটিকটা ভীষণ পছন্দ হয়েছে। এক্সারসাইজ প্রচুর হলো, খিদেও পেয়ে গেছে জোরদার। ওনাদের ওয়াটারফল ভিউ ওপেন এয়ার ডাইনিং এরিয়াতে চলে এসেছি আজকের লাঞ্চের জন্য। এরকম জায়গায় বসে বেশ হালকা হালকা ঠান্ডা পাশ দিয়ে বয়ে যাচ্ছে পাহাড়ি নদী, কি সুন্দর দৃশ্য। আর সেখানে বসে এখানকার কিছু ডেলিকেসি আজকে ট্রাই করব লাঞ্চে। দেখলাম এখানে হিমালয়ান রেনবো ট্রাউট ফিশও পাওয়া যায়, যদিও আমরা খুব একটা মাছের ভক্ত নই বলে ওদিকটা এড়িয়েই গেলাম। শেরগাঁও জায়গাটা না ভারী সুন্দর, চারদিকে উঁচু পাহাড়, আর এখানে তো চস্করং নদীটা নাচতে নাচতে নিজের তালে বয়ে চলেছে কলকল করে। এখানে অর্ডার দিয়ে দেয়া হয়েছে আমাদের আজকের লাঞ্চ। আর এই দেখুন পাশাপাশি কটেজগুলো, এই যে সামনের কটেজটা এটা এক্সিকিউটিভ কটেজ, বাদবাকিগুলো প্রিমিয়াম, আমাদেরটাও প্রিমিয়াম। কি সুন্দর দেখুন, মাশরুম হয়ে রয়েছে, পুরো ওয়াইল্ড মাশরুম। আর আমরা যতক্ষণ না খাবার আসছে চলে গেলাম ছোট্ট ওয়াটারফলসের ধারে। নদীর ধারে দাঁড়িয়ে মনে পড়ে গেল গতবারের ট্রিপের কথা। নর্থ বেঙ্গলে গিয়েছিলাম, ছিলাম ঝালংয়ে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপার্টি, একদম নদীর ধারে, দুর্দান্ত এক্সপিরিয়েন্স হয়েছিল। চাইলে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারেন। আমরা শহুরে মানুষ, পাহাড় জঙ্গল নদী এগুলো দেখতেই আমরা কিলোমিটারের পর কিলোমিটার গাড়ি চালিয়ে পৌঁছে যাই এই সব জায়গায়। তাই এক রাত মনে হচ্ছিল নেহাতি কম হয়ে গেল সুন্দর এই শেরগাঁওয়ের জন্য। শেরগাঁও প্ল্যান করলে আর যদি ভাবেন ওকলে গ্রুপসে থাকবেন, অনেক দিন আগে থাকতেই কিন্তু রুমের বুকিংটা করে ফেলবেন, কারণ রুম ওদের বেশি কিন্তু নেই। 6টা মতো রুম আছে, যার মধ্যে একটা হলো এক্সিকিউটিভ রুম, যার মধ্যে 2টো কুইন সাইজ বেড আর একটা জাকুজি পাবেন। আর বাকিগুলো প্রিমিয়াম, যেটাতে আমরা ছিলাম তাতে 2টো কুইন সাইজ বেড রয়েছে, কিন্তু জাকুজিটা নেই, এই আর কি। ভিউ সবগুলোর থেকেই একই, নদীর সামনেই সুন্দর এই কটেজগুলো। লাঞ্চ আসতে এখনো হাতে বেশ কিছুটা সময়, বসে থাকবো নাকি? চলে এলাম নদীর ধারে। রিসর্ট থেকেই নাবার জায়গা রয়েছে, আপনাকে কোথাও বাইরে বেরোতেও হবে না, এটাই এই রিসর্টে থাকলে মজা। আপনি যদি অরুণাচল আসেন এবং শেরগাঁওতে থাকবেন ভাবেন, তাহলে বিভিন্ন যে এখানে দেখার ট্যুরিস্ট স্পটগুলো আছে তার মধ্যে এই চস্করং যে ওয়াটারফলসটা সেটা অন্যতম। আর আপনি ওকলে গ্রুপসে থাকলে একদম হাতের নাগালে তার সামনে বসেই সারা দিন সময় কাটিয়ে দিতে পারবেন। নদীর জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, আর কনকনেও বটে, ভীষণ ঠান্ডা। পা যে ভেজাবো সেটাও পারছি না। হ্যাপি ওর জন্য ওয়াটারমেলন জুস অর্ডার করেছিল, আর ওয়াটারফলসের সামনে বসে ওয়াটারমেলন জুস, বেশ মজার না? এখানে থাকার জন্য রুমসের সংখ্যা তো আগেই বললাম খুবই কম, কিন্তু দেখছিলাম প্রচুর লোক আসছিল, এবং তারা কিন্তু স্থানীয় লোক, যারা এই ওকলে গ্রুপসের রেস্টুরেন্টে আসছিল খাওয়ার জন্য, যেটা আমরা একদিন থেকেই বুঝেছিলাম কেন। এনাদের খাবার দাবারের টেস্ট কিন্তু খুবই ভালো। হ্যাপি ওয়াটারমেলন জুসটা ছিল থিক অ্যান্ড রিফ্রেশিং। পাহাড়ে এসছি যখন, তখন এখানকার পাহাড়ি খাবার না খেলে কি হয়। লাঞ্চের জন্য অর্ডার দিয়েছিলাম থেংথুক। বেসিক্যালি থেংথুক খাবারটা কিন্তু টিবেটিয়ান। ভালো থাকার জায়গার সাথে ভালো খাবারটাও কিন্তু প্রচণ্ড দরকার, কি বলুন। আর এই থেংথুকটা কিন্তু আজকের যা চারদিকের ওয়েদার তার জন্য পারফেক্ট।
ঠান্ডার মধ্যে গরম গরম থিংথুকের স্যুপটা উফ চাঙ্গা করে দিল। আর সামনে সুন্দর ওয়াটারফলস দেখতে দেখতে চলছে আমাদের লাঞ্চ খাওয়া। থিংথুকে হ্যান্ড পুলড নুডলস তৈরি করে, এখানে যেমন চৌকো চৌকো করে বানিয়েছে নুডলসগুলোকে। ঝর্নার আওয়াজ আর চারদিকে ঝিঝি পোকার শব্দ। লাঞ্চের সময় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল দুর্দান্ত। ওকলে গ্রুপস রিসর্টে আমরা যে প্রিমিয়াম রুমটা বুক করেছিলাম এক রাতের জন্য, আমাদের কস্ট পড়েছিল ৫,৫০০ মতো। এর মধ্যে অবশ্যই ৩ জনকার ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। আর যে একটা এক্সিকিউটিভ রুম রয়েছে সেটার কস্ট ৭,০০০ মতো। তবে পিক সিজনে অনেক সময় রেটটা একটু হাইয়ের দিকে থাকে। পাহাড়ে খুব ছপ করে অন্ধকার নেমে আসে। অরুণাচলে তো ৫টা বাজতে না বাজতেই চারদিকটা বেশ অন্ধকার হয়ে যায়। তাই লাঞ্চের পর ভাবলাম সামনেই যে জসকরং ওয়াটারফলসটা দেখছিলাম একটুখানি ট্রেক করে যেতে হয়, ওটা ঘুরে আসি। রিসর্টের গা বেয়েই সরু রাস্তা, পাশে চোখ পড়তে দেখলাম কিরম টমেটোর মতো ফল হয়ে রয়েছে, বিশাল ফলের বাগান। পরে বুঝতে পারলাম ওগুলো পারমাসেন ফ্রুটস। একটুখানি পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে আমাদের জসকরং ওয়াটারফলসের কাছে যেতে হবে। ভুল একটাই হলো, পায়ে ছিল ক্রক্স, ভালো স্নিকার পরিনি, আর একটু স্যাঁতস্যাঁতে রাস্তা, তাই স্লিপ হয়ে যাওয়ার খুব ভয় ছিল। আসলে প্রপার জুতো পরে আসবেন। ভারী সুন্দর এই জসকরং ওয়াটারফলস। মোটামুটি ১৫০ মিটার হবে, ঝাঁপ দিয়ে জলটা নিচে পড়ছে আর পাথরে পাথরে ধাক্কা খেয়ে বয়ে যাচ্ছে নিচের দিকে। ছোট্ট একটা ট্রেক করাও হলো, আর লাঞ্চের খাবারটাও যেন মনে হলো একটু হজম হলো। কি সুন্দর ফুলের রঙগুলো বলুন তো, খাসা রং একবারে। গাছ ভালোবাসি তো, তাই সুন্দর এই ফুলওলা গাছটা দেখে আপনাদেরও ইচ্ছে হলো একটু দেখাই। এটা ওনাদের একটা সিটিংয়ের জায়গা করা রয়েছে, বড় গ্রুপ এলে এখানে জমিয়ে আড্ডা মারা যাবে। স্ট্যান্ডিং হিটারও রয়েছে দেখলাম, কারণ এই সব জায়গায় দারুণ জমিয়ে ঠান্ডা পড়ে। কিন্তু এই ডেকটা এমন করেই সাজানো, কোনো পার্টি বা অনুষ্ঠানে মনে হয় বললে ওনারা এই জায়গাটায় অ্যারেঞ্জমেন্টও করে দিতে পারবে। এই ধরুন অ্যানিভার্সারি বা বার্থডে যদি এখানে সেলিব্রেট করতে চান। আর নিচে সেই পাহাড়ি নদী বয়ে যাচ্ছে। খুব সুন্দর বসার একটা জায়গা, একদম নদীর ধারে। পেছনে নদীটা চলে যাচ্ছে। নদীর দিকে তাকিয়ে এই ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। আর আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, হোটেলের আলোগুলোও জ্বলছে, দারুণ লাগছে চারদিকের অ্যাটমসফিয়ারটা। চলুন অন্ধকার নাবার আগে নদীর ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে আসা যাক। মনে হচ্ছে শিল্পীর তুলির টানে এ যেন এক নিখুঁত পোস্টকার্ড। দেখা যাচ্ছে আর আমরা নদীর ধারে যে যার মতো বেশ কিছুক্ষণ মি টাইম কাটিয়ে এখন আমরা চলে এসেছি ওকলে গ্রুপসের পুরো কাঁচে মোড়া রেস্টুরেন্টে। ওকলে গ্রুপস রিসর্টের এটা রেস্টুরেন্ট কাম বার। যেহেতু চারদিকটা কাঁচ দিয়ে মোড়া, তাই পুরো মনে হচ্ছে একটা জঙ্গলের অ্যাম্বিয়েন্স, আর তার মাঝে বসে আপনি ডাইন করছেন। রেস্টুরেন্টটায় দেখছিলাম ছোট্ট একটা ডায়াস করা, মনে হয় লাইভ পারফরমেন্সও হয়। রুমস তো 6টা, তো সেই হিসেবে যথেষ্টই বসার জায়গা আছে। ওপরটাও দেখুন পুরো গ্লাসের, যেহেতু ভারী সুন্দর লাগছে। বৃষ্টি পড়লে তো কথাই নেই। এই রিসর্টের সবচেয়ে যেটা ভালো লাগে যে যেখান থেকেই তাকাবেন এই জসকরং নদীকে কিন্তু আপনি দেখতে পাবেন। ডিনারটা যাতে রাত্রিরে এলেই তাড়াতাড়ি পেয়ে যাই, তাই আগেই ডিনারের অর্ডারটাও দিয়ে গেলাম। মেনু কার্ডটা শেয়ার করলাম আপনাদের সাথে, যদি চান পজ করে দেখে নিতে পারেন। রাতের ডিনারে আমরা ক্রিসপি ফ্রাইড চিকেন, নুডলস আর চিলি চিকেন অর্ডার দিয়ে গেলাম।
রেস্টুরেন্টটায় লাঞ্চের সময়তেও দেখছিলাম বেশ লোকজন আছে, আর যখন ডিনারে এসেছিলাম তখনও ছিল খাচাখাচ ভর্তি। স্থানীয় লোকেরা অনেকেই দেখছিলাম বার্থডে বা অ্যানিভার্সারি সেলিব্রেট করতেও এখানে আসছিলেন। বিকেল হতে না হতেই বেশ অন্ধকার করতে আরম্ভ করেছে দেখুন, আর হোটেলের চারদিকে এই ওয়ার্ম লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, ভারী সুন্দর লাগছে দেখতে। চলুন আপনাদের রিসর্টটা একটু ঘুরে দেখাই। আলো জ্বলে ওঠার পর কি সুন্দর লাগছে। সন্ধেবেলাতেই দেখলাম বাঙালিদেরই একটা বড় গ্রুপ ঢুকলো, হই হই করে মাতিয়ে রেখেছে পুরো জায়গাটাকে। বড় গ্রুপে এলে তো কথাই নেই, গান বাজনা আড্ডা দারুণ হবে এই জঙ্গলের মাঝখানে। আপনাদের ভিডিওটা কীরকম লাগছে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন অন্যদের সাথে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার। বড়দের কথা বাদই দিলাম, ছোটরাও কিন্তু বেশ এনজয় করবে জায়গাটা। অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, বেশ দৌড়োদৌড়িও করতে পারে, আর দোলনা তো রয়েছে। সন্ধে নাবার সাথে সাথেই চুপ করে ঠান্ডাটাও পড়লো, কিন্তু কি দারুণ লাগছে দেখুন চারদিকটা, অপূর্ব, ব্রেথ টেকিং যাকে বলে। ফিরে এলাম কটেজে, একটু গরম গরম চা কফি খাওয়া যাক। অন্ধকারে আলোগুলো জ্বলতেই আরও মোহময়ী লাগছে জায়গাটাকে, তাই না? এই নেচার ক্যাম্পে থাকার অভিজ্ঞতা আমাদের কাছে তো দুর্দান্ত। অরুণাচল ট্রিপের শুরুটা দারুণ হলো আমাদের। একটু আর্লি চলে গেলাম ডিনারে, যেহেতু আগে থেকে অর্ডার দেয়া ছিল, খুব একটা বসতে হলো না। ক্রিস্পি ফ্রাইড চিকেনটা তো বললো KFCর থেকেও নাকি দারুণ খেতে। আসলে এই ফ্রাইড চিকেনটায় দেখছিলাম ইন্ডিয়ান স্পাইসেস দিয়ে করা, বেশ অন্যরকম আর প্রচণ্ড ক্রিস্পি। আর নুডলস চিলি চিকেনটাও অ্যাজ ইউজুয়াল খুবই ভালো টেস্ট ছিল। পেট ভর্তি করে ডিনার খেয়ে গুড নাইট স্লিপ আমাদের। আর্লি রাইজার হাতে গরম চায়ের কাপ নিয়ে বেরিয়ে এলাম কটেজ থেকে। এই রকম সুন্দর একটা নির্ভেজাল সকালের জন্যই তো এত দূর আসা। ভালো লাগাকে আরও বাড়িয়ে দিল রঙিন প্রজাপতিতে ডানা মেলে ওরা আর মিষ্টি পাখিদের গানে। গুড মর্নিং ফ্রম শেরগাঁও। এখন ঘড়িতে বাজে 8:10 মতো। আমরা সবাই রেডি হয়ে গেছি, আর গাড়িতেও জিনিসপত্র তোরা অলমোস্ট ডান। এখন আমরা ওয়েট করছি কতক্ষণে আমাদের ব্রেকফাস্ট দেবে। আর ব্রেকফাস্টে বলে রাখি কি নিয়েছি, এখানে পুরি সবজি আলু পরাঠা প্লেন পরাঠা যা আপনি খেতে চায়, আর যেরকম ডিম খেতে চান অমলেট সানি সাইড আপ বয়েলড এগ সেরকম ওনারা বানিয়ে দেবেন, তার সাথে চা আর কফি। ঝটপট এখান থেকে ব্রেকফাস্ট খাবো আর তারপর আমরা বেরিয়ে যাব তাওয়াংয়ের উদ্দেশ্যে। তাহলে চলুন ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে নেওয়া যায়। অরুণাচলের ট্রিপটা যে এতটা সুন্দর শুরু হবে ভাবতে পারিনি। শেষবারের মতো ঝর্ণার সামনে বসে ব্রেকফাস্ট খাওয়ার লোভটা সামলাতে পারলাম না। আমাদের ব্রেকফাস্টও চলে এলো সঠিক টাইমে। আমি আর নীলাঞ্জন নিয়েছিলাম পুরি সবজি। পুরি আর সবজিটা দুটোই খুবই ভালো ছিল। হ্যাপি নিয়েছিল পরাঠা। আপনারা চাইলে রুমেও ওনারা সার্ভ করে দেন, তবে চারপাশটা এতটাই সুন্দর, রুমে বসে কে ব্রেকফাস্ট খায় বলুন। ওকলে গ্রুপসের স্টাফেদের ব্যবহার এবং সার্ভিস সত্যি আমাদের মুগ্ধ করেছে। তবে বিদায়ের বেলাটা সবসময় বড় দুঃখের। চস্করং নদীকে টাটা বাই বাই করে এরপর আমরা রওনা দেব তাওয়াংয়ের পথে। পাহাড় বেয়ে ওঠা আবার আমাদের শুরু। চারদিকে পাহাড়ে ঘেরা ছোট্ট জনপদ এই শেরগাঁও আমাদের মন ছুঁয়ে গেল। কোনো লেখক তার গল্পেতে পাহাড়ি গ্রামের যেরকম বর্ণনা দেয়, শেরগাঁও যেন একদম সেই রকমই। মনে থেকে যাবে এর প্রাকৃতিক সৌন্দর্য আর সহজ সরল মানুষগুলোকে। ঘড়িতে এখন 9:20 মতো বাজে, আর আমরা শেরগাঁও থেকে জার্নি আমাদের স্টার্ট করছি। এবারে আমরা যাব তাওয়াং। ফিরে আসছি নেক্সট এপিসোডে অনেক নতুন তথ্য নিয়ে। ততক্ষণ রোম, রিলিশ অ্যান্ড এনজয়।